This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ত্রাণ দিতে যেতেই খগেন মুর্মু মনোজোড়াওদের ওপর হামলা, প্রতিবাদে রাস্তায় নামছে বিজেপি। আদিবাসী সমাজের প্রতিনিধিদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় নামছে বিজেপি। 13 থেকে 16 অক্টোবর রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি। আদিবাসীদের জল জঙ্গল যে জমির যে অধিকার সেটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কেড়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে, একটা ষড়যন্ত্র চলছে। তার মূল কারণ হচ্ছে যে আদিবাসীরা পশ্চিমবঙ্গে বিজেপির সাথে যুক্ত আছেন। আপনারা জানেন যে উত্তরবঙ্গে বেশিরভাগ সিট আদিবাসী অধ্যুষিত এলাকাতে 2019 সালের লোকসভাতেও সেই বিজেপি জিতেছে এবং বিধানসভাতে বেশিরভাগ সিট বিজেপি জিতেছে। তাই এই যে টিএমসির আদিবাসী বিদ্বেষী যে সারা পশ্চিমবঙ্গ কার্যকলাপ চলছে তার প্রতিবাদে 13, 14, 15, 16 যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে জেলাগুলো আছে সেখানে আমাদের বিক্ষোভ প্রদর্শন চলবে, ভালো একটা জমায়েত হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগেও বেনিয়মের অভিযোগ। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ অঙ্গনওয়াড়িতেও। সুপারভাইজার পদে নিয়োগে বেনিয়মের অভিযোগ। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী 50% নিয়োগ হবে অস্থায়ী কর্মীদের মধ্যে থেকে, বাকি 50% হবে নতুন নিয়োগ। কেন্দ্রের নির্দেশে শিলমোহর দেয় হাইকোর্ট, কিন্তু 87% আসনই বরাদ্দ হয়েছে ফ্রেশারদের জন্য। সুপ্রিম কোর্টে এখন মামলা বিচারাধীন। রাজ্যে বেনিয়মের জেরে এবার চাকরি হারানোর আশঙ্কায় অঙ্গনওয়াড়ি কর্মীরা। আইসিডিএস সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রেও ফ্রেশারদের সাথে অঙ্গনওয়াড়ি কর্মীদের সংঘাত। কেন্দ্রীয় সরকারের যে নির্ধারিত আইন যে 50-50 অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজ করেন সেখান থেকে 50% কর্মীকে নিতে হবে আইসিডিএস সুপারভাইজার পদের জন্য এবং 50% ফ্রেশার্সরা সুযোগ পাবেন। সেই নিয়মকে লঙ্ঘন করে 87:12.5 এই নিয়ম মানা হচ্ছে, এমনটাই কিন্তু দাবি করছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। কলকাতা হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার এবং ডিভিশন বেঞ্চের রায় না মেনে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় থাকা সত্ত্বেও ফ্রেশার্সদের মূলত সুযোগ দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা বঞ্চিত হচ্ছেন, এই দাবিতে এবার রাস্তায় অঙ্গনওয়াড়ি কর্মীরা। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আমাদের 50% টোটাল শূন্য পদের 50% প্রমোশনাল থেকে নিয়োগ করতে হবে, 50% ডাইরেক্ট থেকে নিয়োগ করতে হবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টসের রুলস। সেই রুলসকে ভায়োলেট করেই এরা নোটিশ দিয়েছে। আমরা নোটিশ চ্যালেঞ্জ করেছি, সিঙ্গেল বেঞ্চে আমরা জিতে গিয়েছি। আমরা পাওয়ার জন্য রায় পেয়ে গেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এতে বলেছে যে আমরা চাকরি দিতে চাই। কোর্টে গিয়ে উকিলরা নাকি চাকরি বাধা দিচ্ছে। ফাইনাল অর্ডার হয়নি, ইতিমধ্যে ওনাদের পছন্দ মতো ক্যান্ডিডেটদেরকে মানে ফ্রেশারদেরকে ওনারা জয়েনিং দিয়ে দিলেন অবৈধভাবে, যেখানে এখনো ডিভিশনের রায় বহাল আছে। ওনারা দায়ী কি করে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি রাখবো, ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, উনি অবিলম্বে হস্তক্ষেপ করুন। আমাদের মনে হয় ওনার অবর্তমানে, ওনার অজ্ঞাতে এনারা সমস্ত করছেন এইসব কারচুপিগুলো। যে মামলাটি বিচারাধীন আছে এবং সেখানে তাকে একটা ভার্ডিক্ট ফাইনালি না আসা অবধি তারা কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে চালিয়ে পুরো সিট যেটা ভ্যাকেন্সি আছে সেটা ফিল আপ করতে চাইছে। অথচ যারা আইসিডিএস ওয়ার্কার তাদের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে তারা 15 বছর বা 10 বছরের বেশি তারা কাজ করেছে এবং তাদের যে দীর্ঘদিন কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি, এটাই হয়তো অনেকের লাস্ট চান্স যে যাদের এজ হয়তো ওভার হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু তাদের এটাই লাস্ট চান্স যে ইন ফিউচার হয়তো তারা আর কোনো রিক্রুটমেন্ট পরীক্ষায় বসতে পারবে না। অথচ তাদের যে 50-50 যে রেশিও, যে তাদের ন্যায্য দাবি, সেটা কিন্তু রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না।